কাল তো পর্তুগাল একটা মরণ ব্যাচন ম্যাচে 2-2 ড্র হয়েছে, এবং এই মুহূর্তে পর্তুগাল যথেষ্ট চাপের মধ্যে, মানে অনেকগুলো যদি কিন্তুর উপর নির্ভর করবে পরের পর্বে যাবে কি না। কি মনে হয় আপনার, এরপরও পর্তুগাল পৌঁছবে? রোনাল্ডোর তো এই অবস্থা, চোটে নিজের পুরো ফর্মে নেই, অন্যদিকে মেসি ম্যাজিক চলছে, কি মনে হচ্ছে আপনার? ওয়ার্ল্ড কাপে কি কিছু বলা যায়? যা কিছুই হতে পারে। পর্তুগালের সম্ভাবনা কতটা তাহলে এই মুহূর্তে? বলা মুশকিল, তবে কঠিন সময়। আর মেসির গোলটা দেখেছেন আগের দিন? হ্যাঁ, কি বলবেন গোলটা সম্পর্কে? ভালো লাগে। কি মনে হচ্ছে যে আগের দিনের ম্যাচে তো শুধু মেসির নিজের ব্যক্তিগত দক্ষতার উপরে ম্যাচটা বের করলো আর্জেন্টিনা, কিন্তু সব ম্যাচে তো যদি কোনো একটা ম্যাচ মেসি না ভালো খেলতে পারেন তাহলে তো আর্জেন্টিনা আটকে যেতে পারে, কি মনে হয়? বড় টিম যে কেউ না কেউ খেলে দেবে। কাকে সম্ভাব্য চ্যাম্পিয়ন বলে মনে হচ্ছে? মুশকিল বলা, দুটো তিনটে টিম একসঙ্গে ভালো খেলছে। জার্মানি হতে পারে, নেদারল্যান্ড হতে পারে, ব্রাজিল হতে পারে। তো মরণবাচন ম্যাচে পর্তুগাল ড্র করলো, রোনাল্ডো চোট সত্ত্বেও মাঠে নেমেছিলেন। কি মনে হলো শেষ পর্যন্ত পর্তুগাল কতদূর যাবে? এখন তো খুব মানে অনেকগুলো যদি কোন কিন্তুর ওপর দাঁড়িয়ে আছে পর্তুগালের অবস্থাটা, কি বলবো? এখন দেখা যাক, যদি ভালো খেলতে পারে তাহলে ভালো এগাবে, আদারওয়াইজ তো বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে বলতে ঘানার এগেনস্টে ওদের বড় ব্যবধানে জিততে হবে, আর আমেরিকা আর জার্মানির ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। তো এই অবস্থায় আপনার কি মনে হয় রোনাল্ডো নিজের ব্যক্তিগত সেই দক্ষতাটা? কোনো ম্যাচ একলার ওপরে হয় না, ঠিক আছে? টোটাল টিম যদি ভালো খেলে তাহলে রোনাল্ডো ভালো খেলবে, ভালোভাবে খেলবে, আর টিমেরই ভালো হবে। আর আদারওয়াইজ যদি সিঙ্গেলি যদি আমরা ধরি খালি রোনাল্ডোই এইটাকে এগিয়ে নিয়ে যাবে তাহলে হয় না। যেটা আগের দিনের ম্যাচের ক্ষেত্রে ধরুন আর্জেন্টিনা আর ইরানের ম্যাচটা প্রায় একেবারেই অমীমাংসিতভাবে শেষ হতে যাচ্ছিল, ড্রয়ের দিকে এগোচ্ছিল, এবং অসাধারণ কতগুলো দক্ষতা ছাড়া, সেভ ছাড়া আর্জেন্টিনা গোলকিপারের, তাহলে ইরান হয়তো এগিয়েও যেতে পারত। শেষ পর্যন্ত মেসি ম্যাজিকে আর্জেন্টিনা বেরোলো, কি বলবেন? মেসি ম্যাজিক বলতে গেলে এটা তো আছেই, কিন্তু ওভারঅল আলটিমেটলি টিমটাও খুব ভালো খেলেছে। লাস্ট মোমেন্টে ওর পায়ে অবধি বলটা যদি না পৌঁছাতো তাহলে মেসিও গোলটা দিতে পারতাম। তো ওর জন্য মেসি ম্যাজিক তো আছেই, লাস্ট মোমেন্টে ও দারুণ একটা গোল করেছে। আদারওয়াইজ টিমটাও খুব ভালো খেলেছে। কাকে সম্ভাব্য চ্যাম্পিয়ন বলে আপনার মনে হচ্ছে এই এতগুলো খেলা, যতগুলো খেলা হলো তার মধ্যে কাকে এগিয়ে রাখবেন? আমার হিসাবে এখনো দেখুন, সত্যি কথা বলে সব ম্যাচ দেখিনি আমি, ওই হিসাবে যা দেখেছি ওই হিসাবে আমার মনে হয় আর্জেন্টিনা হওয়া উচিত। আর্জেন্টিনা হওয়া উচিত। থ্যাংক ইউ দাদা। খেলা দেখছেন রোজ? কালকে ধরুন পর্তুগালের ম্যাচটা ড্র হলো, শেষ পর্যন্ত অনেকগুলো যদি কিন্তুর উপর পর্তুগাল দাঁড়িয়ে আছে, কি মনে হয় শেষ পর্যন্ত কি হতে পারে? পর্তুগাল পারবে না, তার কারণ রোনাল্ডো অসুস্থ, নানিকে কার্ড দেখিয়ে দিয়েছে, 3 ম্যাচের সাসপেন্ড, না বোধহয় নানি 1 ম্যাচেরই সাসপেন্ড, কিন্তু তাও পারবে না, অসুস্থ পুরো টিমটা। 11 জনের মধ্যে আমার মনে হচ্ছে না ওদের বডি ফিটনেস 100% আছে, কারণ ক্লাব ফুটবল খেলে খেলে বেশিরভাগই ইউরোপের প্লেয়ারগুলো মানে 100% ফিজিক্যাল লেভেলে নেই। অন্যদিকে দেখুন যেগুলো অখ্যাত টিম, যেমন ইরান বা সেদিনকা ক্রোয়েশিয়া বা সেদিনকা জার্মানির সঙ্গে যে খেললো আফ্রিকান টিমটা ঘানা, এরা কিন্তু অনেক বেশি ম্যাচ ফিট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আফ্রিকান টিমগুলো ওগুলো আর্দ্রতা থেকে এসছে, ব্রাজিলেও আর্দ্রতা বেশি, সুতরাং ইউরোপিয়ান টিমগুলো জার্মানি ছাড়া বা বলতে পারেন কিছুটা হল্যান্ড ছাড়া খুব একটা পেরে উঠবে না। আর ব্রাজিলেরও খুব একটা মানে আমার মনে হচ্ছে না ভালো পারফরমেন্স করতে পারবে, কারণ পুরো টিমটাই চাপে আছে। কি বলবেন মেসি সম্পর্কে? মেসি দেখুন, ও মানে গিফট অফ গড। সেদিন 90 মিনিট কিছু করতে পারেনি, কিন্তু যেই ফ্রি কিকটা নিল সেটা মানে আমি তো এতদিন ধরে 20 বছর ধরে খেলা দেখি, এত সুন্দর ফ্রি কিক, আর কথা বলে গোলে যে গেল বলটা সোয়াবিং বাঁককে, অসাধারণ। মানে মেসি হয়তো 100% ও ফিট নেই, কিন্তু ওর যা বুদ্ধি আছে বা যতটা ম্যাচুরিটি আছে, মনে হয় আর্জেন্টিনা সেমিফাইনাল পর্যন্ত যায়। কাকে সম্ভাব্য বিশ্ব চ্যাম্পিয়ন বলে মনে হয় এবারে? আপনি আপনার নিরিখে, আপনার বিচারে? আমার নিরিখে এবার হয় জার্মানি, আর না হয় বলেন
কালকে ড্র করলো, যার ফলে একটা খুব সমস্যার মধ্যে আছে দলটা। আপনার কি মনে হয় শেষ পর্যন্ত পরের পর্বে যেতে পারবে? এখন পর্যন্ত পর্তুগালের যা খেলার ধারা বা রোনাল্ডোর যে অবস্থা, কি মনে হয় পর্তুগাল পরের পর্বে যাবে? পর্তুগালে আমি একটুখানি দেখেছিলাম, খুব একটা আহামরি খেলছে না এখন। জানি না তা মানে পরের বর্ষাতে কী হবে। এখন যতক্ষণ মোটামুটি আমি দেখেছিলাম মিনিট 20-25 এমন খুব ভালো মানে খেলে। আপনার কি মনে হয় রোনাল্ডো চোটের কারণে স্বমহিমায় না থাকার ফলে এই অবস্থাটা? হ্যাঁ, এ তো 100বার। রোনাল্ডো ঠিকমতো ফিট নয়, রোনাল্ডো ফিট থাকলে হয়তো আরও ভালো হতো। হ্যাঁ, এছাড়া পর্তুগালের ডিফেন্সও খুব একটা ভালো আহামরি খেলছে না। আর ম্যাচ উইনার করার মতন লোক সেরকম দেখতে পাচ্ছি না। আগের ম্যাচে ধরুন মেসি একক দক্ষতায় আর্জেন্টিনা ম্যাচটা বের করে নিয়ে গেল, মেসির গোলটা সম্পর্কে কি বলবেন? গোলটা তো অসাধারণ গোল, ওর মানে তুলনা করা যায় না। সারাক্ষণ ও মানে চেষ্টা করে যাচ্ছিল অনেকক্ষণ ধরেই, এবং ওর সঙ্গে সঙ্গে আরও যেসব মানে কয়েকজন প্লেয়ার গোল হওয়া আগেই উচিত ছিল, মানে হেডে অন্তত 2-3টে নষ্ট হয়েছে। আর আমি বলবো যে অপোনেন্ট গোলকিপার ভীষণ ভালো সেভ করেছে। আর মেসির ওই যে সারাক্ষণ মেসিকে আটকে রেখে শেষ মুহূর্তে ওই 2-3 মিনিট ওই একটু ফাঁক ফোকর ওকে দিয়েছে, সেইখানেই ও বাজিমাত করে দিয়েছে। একটাই পেয়েছে। আপনার কি মনে হয় আর্জেন্টিনার সম্ভাবনা কতটা? আপাতত দেখুন, প্রথম পর্বের এখনও ঠিক বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখন এই পর্বটা শেষ হলে তবে ঠিক বোঝা যাবে যে কত দূর পর্যন্ত যেতে পারে আর্জেন্টিনা। ধরুন মেসি ছাড়া, সেদিনের মেসির দক্ষতা ছাড়া আর্জেন্টিনা প্রায় ম্যাচটা ড্রই হতে যাচ্ছিল ধরুন, বা যদি আর্জেন্টিনা গোলকিপার ওরকম ভালো না খেলতেন, 2-3টে ভালো সেভ না করতেন, ইরান যদি গোল পেয়ে যেত, তাহলে হয়তো একটা অন্য সমস্যাও হতে পারত। সেখানে কি আপনার মনে হচ্ছে না বড্ড বেশি মেসি নির্ভর খেলা হচ্ছে আর্জেন্টিনার? না, সেটা তো 100বার মেসি নির্ভর তো খেলা হচ্ছে, যে এছাড়া তো কেউ নেই। তবুও মানে তার সঙ্গে সঙ্গে আর যে কয়েকজন প্লেয়ার প্রথম দিনের থেকে কালকে এই আগের যে ম্যাচটা হলো সেইটা ভালো খেলেছে। পর্তুগাল গতকালের মরণবাচন ম্যাচে ড্র করলো, যার ফলে এখন একটা অনেকগুলো যদি কিন্তুর উপর দাঁড়িয়ে আছে পর্তুগালের ভবিষ্যৎ। আপনার কি মনে হয় যে পর্তুগালের এই পারফরমেন্সের কারণটা কি? রোনাল্ডো নিজে স্বমহিমায় না থাকা, চোটের জন্যে যে খেলাটা রোনাল্ডোর কাছ থেকে আমরা আশা করি সেই খেলাটা আমরা পেলাম না বলে, না অন্য কোনো কারণ আছে? আমার মনে হয় ছোটোর কারণের জন্য পারফরমেন্সটা ঠিক হয়নি। এবং অ্যাকচুয়ালি খেলা হচ্ছে তো টাইওয়ানকে নিয়ে, একা ছাড়া সব কিছু সকল করে মিলেই এটাই খেলতে হবে, তাহলেই সে জিনিসটা সাকসেসফুল হবে। এক্ষেত্রে রোনাল্ডোর উপরে একা দোষ দিলে কোনো লাভ নেই। টিমের একটা মানে টিম স্পিডটা ছিল না বলে সেই জিনিসটাই হবে।